morning everyone, welcome back to our channel Inside 14C. Finally the day. আজকে ফাইনালি চলেই আসলো সেই দিনটা 5th of August. তো এখন বাজে এক্স্যাক্টলি 6:21 আর আমি রেডি হয়ে গেছি, একটু স্নানও করে নিয়েছি সকাল সকাল, যেহেতু নেক্সট ফিউ ডেজ স্নান টানের কোনো সিন নেই সেই কারণে। আর সায়ন গেছে, আমাদের একটা ফিশ ট্যাঙ্ক আছে, যারা আগেও আমাদের ব্লগস দেখতে তারা জানবে, ফ্ল্যাটেই ছিল অ্যাকচুয়ালি, তো সেটা এই বাড়িতে নিয়ে এসে যেহেতু এখন এখানে থাকি, তো সে মাছদেরকে একটু খাবার টাবার দিতে, কারণ সায়নও আমার সাথে নেক্সট যে কদিন আমাদের হসপিটালে স্টে আছে সে কদিন ওখানেই থাকবে। তো এখন রেডি ফেডি হচ্ছি, এরপরে বেরোবো। এই হলো আমাদের ট্রলি, এর মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। একটু আগে মা ফোন করেছিল, মা বললো মা বাবা অলরেডি বেরিয়ে গেছে, 6টার সময়তেই বেরিয়ে গেছে। মা বাবার 6টার সময়তেই বেরোনোর কথা ছিল, বাট আমরা মানে 6টা বললে জেনারেলি কী হয়ে যায়, অনেক সময় ওটা 6টা 5-10 হয়ে যায়, বাট আমি দেখলাম এই বোধহয় হার্ডলি আর কি, মানে কখনোই এরকম হয় যে 6টা মানে একদম 6টাতেই বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি বুঝতে পারি এই ব্যাপারটা, যে যতই হোক একটা ওটি টেনশনের কিচ্ছু নেই, বাট স্টিল আমিও তো তাদের সন্তান, তো সেই হিসেবে তাদের একটা টেনশন কাজ তো করে বটেই। তো তাই বুঝতে পারি যে 6টা মানে ডট 6টায় বেরোনোর রিজনটা কী আর কি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা বেরিয়ে গেছি। এখন বাজে অলমোস্ট 7টা বাজতে আর 5-6 মিনিটই বাকি আছে। একটু দেরি হয়েছে বেরোতে, বাট রাস্তা যেহেতু ফাঁকা, খুব একটা টাইম লাগবে না, আশা করছি 10 মিনিটেই পৌঁছে যাব। ভয় লাগছে মা? না না, ভয় লাগবে কেন? একদম ভয় লাগছে না। বাবা ভয় লাগছে? না, একদম আমার তো আনন্দ হচ্ছে, কখন দেখবো কখন দেখবো। বাজে এখন 8টা 25। প্রমার ওয়েট মাপা হলো, আর কি করলো, ব্লাড সুগার মাপলো, প্রেশার চেক করলো, অক্সিজেন চেক করলো, সবই ঠিক আছে, নর্মালি আছে। পালস রেট হ্যাঁ, সব এরকম আস্তে আস্তে নর্মালি হয়ে যাবে, চিন্তার কিছু নেই। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি একটু থেমেছে। প্রমাণ আরাম করে শুয়ে আছি ইনক্লাইন্ড ভাবে। এখন ঘড়িতে 9:45। প্রমাকে এই ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে গেল, এখনো চ্যানেল করা হয়নি। চ্যানেল একটা কি ব্লাড টেস্ট হবে, তাই ব্লাড নিয়ে গেল। আর ওটির টাইম জানানো হয়েছে 11:30টার সময়, দেখা যাক। এখন চ্যানেল করা বাকি, ইসিজি হবে, আরও হয়তো কিছু প্রসিডিওরস আছে। কেমন লাগছে? তুমি তাহলে সকালবেলা হঠাৎ চোখ দিয়ে জল বেরোচ্ছিল, ভয় লাগছে? না ভয় না, মানে ওই একটু একটা ফিয়ার প্লাস এক্সাইটমেন্ট সব মিলিয়ে আর কি, একটা ইমোশন বেরিয়ে এসেছে আর কিছুই না, ভয়ের জন্য। ঠিক আছে, এখন বাজে অলমোস্ট 11টা বাজতে যায়, একটু পরে নিয়ে যাওয়া হবে ওটির ওখানে। তার আগে এই যে চ্যানেল হয়ে গেছে, আর এখন যেহেতু ভিজিটিং আওয়ার্স, মা বাবাও এসছেন, ওটির ডাক এসে গেছে 11টা 40। এখন বাজে 3:30। প্রমাকে অনেকক্ষণই বেডে দিয়ে দিয়েছে, মোটামুটি 2:30 নাগাদ। নিজে শুয়ে আছে, হাতে চ্যানেল করে পেন কিলার আরও সব চলছে। ছেলে হয়েছে, কি গো খুশি তুমি? খুশি হবো তো, হেলদি আছে এটাই। যা হাত পা ছুটছে, তোমায় যা নাচাবে, ডাক্তার একটা গদা ধরিয়ে দেবো। যাই হোক, এখন আমি একটু খেয়ে নিই। হসপিটালেরই মানে নার্সিংহোমেরই ক্যান্টিন থেকে পেশেন্টদের যেরকম খাবার দেয় ওই সেম খাবারই আমিও আনিয়ে নিয়েছি। এখন পেয়ে গেছে খিদে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, ওই একটা মিল্ক শেক খেয়ে নিয়েছিলাম, খিদেও পাইনি সেরকম, বাট এবার একটু একটু খিদে পাচ্ছে। হয়তো মেবি একটু মানে বা চিন্তা ভাবনা করছিলাম, বা টেনশন হালকা হলেও একটু হচ্ছিলো, তাই হয়তো খিদে পাচ্ছিল না।
যাই হোক এখন খেয়ে নিই, কারণ 5টা থেকে আবার ভিজিটিং আওয়ার্স আসবে, অনেক লোকজন আসবে। এখন 6:25 ভিজিটিং আওয়ার্স শেষ। এই যে মা আর বেবি দুজনে শুয়ে আছে। বেবিকে দিয়ে গেছে তখন কটা 4:30 নাগাদ মনে হয় দিয়ে গেছে। তারপর একটু ওকে খাওয়ানো হয়েছে, তারপর তো ঘুমিয়েই যাচ্ছে। দেখো তোমরা বলো কার মতন হয়েছে, আমার মতো না প্রমার মতো, নাকি দুজনের মতোই? যদিও পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না মুখটা, ওরমভাবেই ঘুমাচ্ছে। ঘুমাক পাশ ফিরে। বাজে এখন 8:10 আর প্রমা এদিকে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আর এদিকে স্যালাইন ট্যালাইন তো চলছেই। আমি এদিকে দেখছি টিভি আর বাইরের ভিউ এনজয় করছি আমার উইন্ডো সাইড ইয়ের থেকে। বাইরে দেখো পুরো রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে গেছে, এই টাইমটা জ্যাম থাকেই হালদিরামে যাওয়ার দিকটা স্পেশালি। আমিও খুব টায়ার্ড, তো এবার ডিনার করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে হলো 6th of August, টিউসডে। আজকে আমাদের এখানে চারনক হসপিটালে সেকেন্ড ডে। কালকে রাত্রে খুব ঘুম পেয়ে গেছিলো, ঘুমোতে ঘুমোতে অ্যারাউন্ড প্রায় 1টা বেজে গেছিলো। তো বেবিকে তার কিছুক্ষণ আগে নিয়ে চলে গেছিলো নার্সারিতে, কারণ এখানে ওরা বললো যে মায়ের ঘুমানোটা কালকের জন্য খুব দরকার ছিল। তো মায়ের ঘুমানোর জন্য এসির টেম্পারেচার অনেকটাই কম করতে হতো। আর যেহেতু আমরাও ঘুমাবো, তো বেবিকে মানে দেখার সেই হিসাবে কেউ থাকতো না, তাই ওরা বললো যে ইটস বেটার যে নার্সারিতে রেখেই দেওয়া হয়, তাতে ওদের যে টেম্পারেচারটা দরকার হয় সেটাও মেনটেন হবে, আর অবজারভেশন যেটা দরকার সেটাও করা যাবে, প্লাস খাওয়ানো যাবে। তো আজকে এখন বাজে এখনও 8টা বাজেনি। তো আমি উঠে পড়েছি ওই 6টা 6:30 নাগাদই উঠে গেছি। চা দিয়ে গেছিলো, চা খেয়েছি। এখানে হাউসকিপিং এসে রুম ফুম পুরো ক্লিন করে দিয়ে গেল। প্রমার ড্রেস চেঞ্জ, বেডশিট ফেডশিট সব চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে গেছে। বেবিকে এখনও দিয়ে যায়নি, একটু পরে দিয়ে যাবে বলেছে। তো বেবি আসলে তো আবার আমরা ব্লগ করবই। আর আজকে আমার মা বাবাও আসবে, প্লাস আরও কিছু রিলেটিভসরাও আসবে। তো আজকে দেখা যাক। প্রমার তো ব্যথা আছে, এখনও একটু ব্যথা করছেও, বাট এখন পেন কিলার এখনই দেবে না, একটু পরে দেবে বললো। পেন কিলারটা দিলে আশা করছি অনেকটাই বেটার ফিল করবে। আর ও যখন একটু কথা বলতে পারবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলবে। প্লাস আজকে একটা মানে ওর জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে উঠে হাঁটা। তো একটা এখন মনে হয় দেরি আছে, 24 আওয়ার্স আফটার মানে সিজার হলে তারপরেই ওটা করতে হবে। তো 24 আওয়ার্স হতে এখনও টাইম আছে। তো দুপুরের দিকে হয়তো ওকে হাঁটাবে, দেখা যাক কেমন পারফর্ম করে প্রমা। এটা হচ্ছে চারনক হসপিটালের বাইরে সামনে। এই যে রাস্তাটা ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে, এটা যাচ্ছে চিনার পার্কের দিকে, আর এই বাঁ দিকে যে বাসটা যাচ্ছে দেখছি ওটা যাচ্ছে হালদিরামস ভিআইপির দিকে। তো আমাদের কেবিনটা একদমই রাস্তার মানে রোড ফেসিং। তো আমি অ্যাটলিস্ট এরকমই চেয়েছিলাম, কারণ আমার মানে এরকম ভালো লাগে, বাইরের দৃশ্য দেখা যাবে। তো সেইটাই পেয়েছি। আর যেই কিছু কিছু নাম্বারস মানে আমার প্রেফারেন্স ছিল রুমের জন্য, তো সেই প্রেফারেন্সের থেকেই মানে যেই রুমটা পেয়েছি সেটা আমার প্রেফার্ড একটা রুম নাম্বার। এরকম ভিউ থাকলে দিন এমনিই কেটে যায়, অসুবিধা হয় না। এখন বাজে দুপুর 2:20। প্রমাকে আজকে একটু আগে হাঁটিয়েছে, খুবই কষ্ট পেয়েছে। এই পিছনেই বসে আছে দেখো, ওর মানে খেতেও পারছে না খুব একটা, তো এখন একটু খাইয়ে দিচ্ছি। বেবিও আছে আমাদের সাথেই এখানে। আর একটু আগেই এত বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার ফলে এখানের অবস্থা দেখো, ও জল জমে গেছে সামনে। আজকে সকালে আমার মা বাবা এসেছিলো, আর আমার এক দাদা বৌদি এসেছিলো, মাস্তুতো দাদা আর বৌদি। আর বিকেলবেলা আমার শাশুড়ি মা দুজনে আসবে, আর কেউ আসবে কিনা জানি না। মামা আসতে পারে, মানে মামা শ্বশুর আর কি, বাট এখন ওই শিওর না। এই যে প্রমাকে খাওয়াচ্ছি, এখন খাওয়াতে খাওয়াতে একটু ব্রেক নিয়েছি। ওর ভালো লাগছে না, পেটে চাপ লাগছে, খেলে বলছে। গুড ইভিনিং আর কি, এখন বাজে অলমোস্ট 9:30। তো আজকে বিকেলবেলা মা মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাই এসেছিলেন, আর কেউ আসেনি আজকে।
কারণ কালকেই ম্যাক্সিমাম সবাই আসা হয়ে গেছিলো, আর আজকে সকালে আমার মা বাবা তো এসেছিল, একটা দাদা বৌদি এসেছিল। ভিজিটিং আওয়ার্সের পর বেবিকে একটু ফিট করানোর চেষ্টা করা হয়েছে, বাট বেবি সেরকমভাবে ফিট করতে পারছে না, আর প্রমাণও সেরকমভাবে অ্যাকচুয়ালি মানে প্রডিউস হচ্ছে না মিল্ক অতটা। তো যাই হোক, তার জন্য মেডিসিন কিছু দিয়েছে, তো বেবি এখন ফর্মুলাই খাচ্ছে। আর বেবিকে এখন আবার নিয়ে গেছে নার্সারিতে ওকে ফিট করানোর জন্য, হয়ে গেলে আবার একটু পরে দিয়ে যাবে বলেছে। এখন প্রমা বসেছে খেতে। অনেকদিন বাদে বেশ নিজে হ্যাঁ, নিজে হাতে বসে খাচ্ছে। ভাবলাম করি, মানে হ্যাঁ, করতে তো যে একটা হবেই। ইচ্ছা করছে তা না, বাট করতে হবে, না হলে উপায় নেই তাই। আর আজ থেকে প্রমা মানে স্যালাইন ইয়ে তো খুলে দিয়েছে, এখানে যে স্যালাইন বেরিয়েছিল, হাতে চ্যানেলটা এখনো আছে। আর ওকে এখন ক্যাথিটারও খুলে দিয়েছে, ওয়াশরুমে হেঁটেই যেতে বলেছে। যদিও ওয়াশরুম পাশেই, স্টিল ওই বারবার বিছানা থেকে নেমে যাতায়াত করাটা চাপেরই, অনেকটাই চাপের। তো সেটা করছে, অলরেডি 7বার বা 8বার দুপুর থেকে গেছে। আর আজকে রাত্রের কি কি মেনু আছে বলে দাও। ভাত, ডাল, ডিম, ডিমের একটা ঝোল, মিক্সড ভেজ, আর শিমুইয়ের পায়েস। এটাই শিমুইয়ের পায়েস আছে। এটাতে এটা মিক্সড ভেজ। পুরোটা খাবে? পুরোটা পারবো কিনা জানি না, চেষ্টা করছি। খেয়ে নাও, তারপর বেবি আসবে। সত্যি আসার তো কথা, দেখা যাক। বাজে এখন সকাল 7টা ঘড়িতে। আর প্রমা আজকে উঠে, আজকে ডে 3। কখন উঠেছো? 4:30, ওই 6:40 নাগাদ। 6:40 নাগাদ উঠে আজকে নিজেই নেমেছে বিছানার থেকে, কারোর হেল্প লাগেনি। উঠে এখন নিজেই আস্তে আস্তে হাঁটা চলা করছে, জল খাচ্ছে। আর একটু জল তেষ্টা পেলে খাও। কেমন ইমপ্রুভমেন্ট বলো কালকের তুলনায়? আজকে অনেক বেটার কালকের থেকে। কালকে নিজে নিজে উঠতেও পারছিলে না, ওয়াশরুমে যেতে গেছি। টাইমের পরে মনে হচ্ছিল আমি কবে মানে আমার নর্মাল হবো, আদৌ হবো কিনা। তারপর দেখলাম না, যতদিন যাচ্ছে ইমপ্রুভ করছি। এই জন্য একটু ভালো ঘুম দরকার, যেটা হয়েছে রাত্রিরে। আর খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে। আমাদের চা দিয়ে গেছে ওইদিকে, প্রমাকে দিয়ে গেছে র চা, আমাকে দুধ চা। মানে দুধ আছে, আর আমি চাইলে র চাও খেতে পারি, দুধ চাও খেতে পারি। বেবিকে দিতে দিতে তো দেরি আছে, মনে হয় 9টা ফটা নাগাদ দেবে। এই দেখো, এখন বাজে অলমোস্ট প্রায় 12টা। প্রমা একটু ব্রেস্ট ফিট করে তারপর এখন কোলে নিয়ে বসে আছি। একে দেখো, একদম মায়ের কোলে একদম শান্ত হয়ে ঘুমাচ্ছে। সেই জন্যই রিপ্লেসমেন্ট কে বলেছে কেন বাবার কোলে কি শান্ত হচ্ছিল? আজকে ডে 3 তো প্রমা আজকে ইয়েও করেছে, কি বলে, খাওয়া দাওয়া নর্মালি করছে, মানে সব কিছুই খাচ্ছে। দুটো কলাও খেয়েছে, আর আজকে অনেকটা মানে এনার্জেটিকও আছে। তো মানে আস্তে আস্তে ফিরছে নর্মালের দিকেই, রিকভারিটা ভালোই হচ্ছে দেখে যা মনে হচ্ছে। আশা করা যাচ্ছে যে কালকে আরও বেটার হবে, যত দিন যাবে আস্তে আস্তে বেটার হবে। কারণ বাড়িতে গেলে এইরকম ফেসিলিটি তো সব সময় পাবে না। তো নিজেকে এখানে যেমন বিছানাটাই অর্ধেক উঠিয়ে দেওয়া হচ্ছে, ওর নামতে সুবিধা হচ্ছে, বাড়ির বিছানায় তো সেটা সম্ভব না। তাই ওকে নিজেকেই পুরোটা উঠে করতে হবে আস্তে আস্তে। তো তাই জন্য ওকে রিকভার করতেই হবে তাড়াতাড়ি। আর একটু আগে পেডিয়াট্রিশিয়ানের সাথেও কথা বলেছি, তো বললো বেবি এমনি সব ঠিক আছে, কালকে ভ্যাকসিনও দেওয়া হয়েছে। আর কালকে কিছু টেস্ট হবে, সেই টেস্টের রিপোর্ট যদি সব নর্মাল থাকে তাহলে বিকেলে ডিসচার্জ করবে, নয়তো হয়তো আরেকদিন ডাকতে পারে আর কি। ক্যামেরার দিকে দেখছি, রাত্রিবেলা কটা বাজে? এতক্ষণ ঘুমিয়ে আবার কি নাইট কাট দেবে? এবার